নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাবো দোকানের মতো চাউমিন। আপনারা দেখুন কিভাবে তৈরি করছি দোকানের মতো চাউমিন। আমরা বটিতেই দোকানের মতো সরু সরু করে ক্যাপসিকাম, গাজর, বিনস সব কেটে নেব। আপনারা চাইলে ছুরিতেও কেটে দিতে পারেন। সুন্দর করে সরু সরু করে কেটে নিচ্ছি। চাউমিনটা সেদ্ধ করার জন্য কড়াতে জল দিয়ে দিচ্ছি। চাউমিনটা সেদ্ধ করার জন্য জলে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম যাতে চাউমিনটা না লেগে যায়। সরু চাউমিন, এই চাউমিনটা মোটা চাউমিন দিয়েও করা যায়। ভেঙে নিচ্ছি মাঝখান দিয়ে। ভেঙে নেওয়া চাউমিনটা এবার দিয়ে দেবো জলে সেদ্ধ করার জন্যে। একটু ঢাকা দিয়ে রাখবো, খুলে দেখে নেব একটু। চাউমিনটা বেশি সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করে নিয়েছি, অল্প করে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। চাউমিনের ডিমটা ভাজার জন্য একটু তেল দিচ্ছি কড়াতে। আমরা 3টে ডিম নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা ডিম নিয়ে নেবেন। আমরা 3টে ডিম নিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ফেটিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ডিমটা। ডিমটা একসঙ্গে লেগে গেছে, খুন্তি দিয়ে কেটে ছোটো ছোটো পিস পিস করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। খুব লাল করে ভাজতে হবে না, হালকা ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বিনসগুলো আমরা এরমভাবে কেটে নিয়েছি, এবার তেলে দিয়ে দেবো। গাজরটা আমরা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো তেলে। ক্যাপসিকামগুলো আমরা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের মনের মতো সবজি কেটে নেবেন। আমরা আমাদের মতো দোকানের মতো কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আপনারা ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘরটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের চ্যানেলটিকে অনেক সময় দিচ্ছেন, ফলো করে পাশে থাকবেন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ঝিরি ঝিরি করে কাটা। পেঁয়াজগুলো আমরা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। দেখুন কত সুন্দর দোকানের মতন চাউমিন বাড়িতে তৈরি করা যায়।
আপনারা কিভাবে করেন আমাদের জানাবেন কমেন্ট করে। টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, এবার বাটিতে দিয়ে দেবো। অল্প জল দেব, দিয়ে গুলে নেব। এটা ভালো করে জল দিয়ে গুলে নেব। যে সবজিগুলো দিলাম সব নরম হয়ে গেছে। এবার ভিনিগার দিয়ে দেবো 1 চিপি। এক চিপি সয়া সস দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এবার টমেটো সসটা দিয়ে দেবো, জল দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে দেবো। সস দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবো। দেখাবো না। সেদ্ধ করা চাউমিনটা এরকম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কড়াইয়ে। এক চামচ আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। চামচ দিয়ে ভালো করে আমরা এরকম করে করে ভালো করে নাড়িয়ে নেব, দোকানের মতো। একটা চাউমিন আর একটা চাউমিনের সঙ্গে লাগেনি, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে। ভালো করে ভেজে নামিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো চাউমিন। বাড়িতেই কত সুন্দর দেখুন তৈরি করে ফেললাম। আপনারাও এই রেসিপিটা দেখুন আর তৈরি করে ফেলুন। স্যালাড দিয়ে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো চাউমিন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।